হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এই যে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে। আজকে কী পরীক্ষা দেবে নিজে কিছু জানি না, কিন্তু তবুও পরীক্ষা তো দিতেই হবে, কিছু করার নেই। এখনও পর্যন্ত বলছে মাথাটা ধরে রয়েছে। দেখে আজ পরীক্ষাটা দিয়ে আসুক, দেখে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কী পরীক্ষা দেবে, মাথায় কিচ্ছু কাজ করছে না, কিচ্ছু করেনি, একটা অঙ্ক করেনি। এবার কী বলছে, যা অঙ্ক করা ছিল আগে জানার মধ্যে আসলে দেবে, নাহলে জানি না। মানে এতটাই বাজে অবস্থা, কি বলবো। যাই গিয়ে তো দিয়ে আসি, ঠিক আছে, আর পরে কথা বলছি। এই যে ছেলেকে দিয়ে আমি আসলাম, ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে, তারপরে আমি আসলাম। আজ বাড়িতে মিস্ত্রির উপরে কাজ করবে ট্যাঙ্কি বসাবার জন্য। আমি জানি তো চলে এসছে, ওই জন্য আমি কী করবো আজকে না থেকে, নাহলে তো অন্যদিন থাকি। আজকে থাকলাম না, আমি বাড়ি চলে আসলাম। সামনে স্কুলে পরীক্ষার সিট পড়েছে, এসে দেখি এখনও মিস্ত্রি আসেইনি, কিচ্ছু আনাই হয়নি। কি বলবো বলো। আমি আরও লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসলাম। আমি ঠিক আছে করুক, দেখিয়ে দিই, তারপরে আবার 11টার সময় যাবো, গিয়ে দেখি মিস্ত্রি আসেনি। কি বলবো, আমার বর তাই ফোন করে বলছে, বলে এখনও পর্যন্ত আসেনি। তো আমি 11টা অবধি দেখবো, যদি না হয় তাহলে ফোন করে বলে দেবো আজকে আর আসতে হবে না, কিছু করার নেই। ওইভাবে তো হবে না, আমারও তো কাজ থাকে, ছেলেটার পরীক্ষা। আমি ফেলে ছেলেটা, তার মধ্যে এতটা শরীর খারাপ, কোনো কিছু না করে পরীক্ষা দিতে গেছে, কিছু যেটা কোনো দিনও করেনি, সেটা আজকে এই প্রথম করলো, যে একটা অঙ্ক পর্যন্ত করে দেখেনি। ওইভাবে চলে গেল পরীক্ষা দিতে। কি করবে, মাথার যন্ত্রণা। এবার যাই হোক, জানি না, ভগবান জানে কি পরীক্ষা দেবে। আসুক, বেরোলে বুঝতে পারবো। যা দেবে দেবে, আর কিছু করার নেই, ওকে তো আর চাপ দিতে পারি না। এই হয়েছে, মিস্ত্রিকে একটা ফোন করতে হবে, কি আসবে না বলে দিক। ঠিক আছে, আমি একটু জল খাই, আমার জন্য জল চেষ্টা পেয়ে গেছে। এই হয়েছে ব্যাপার, খুব চিন্তা ছেলেটাকে নিয়ে হচ্ছে। আর এখন চেঞ্জ করবো না, এমন থাক। এক্ষুনি তো 11টা বেজে যাবে দেখতে দেখতে। তারপরে আবার যাবো, গিয়ে নিয়ে আসবে ছেলেটাকে, তারপর তো এসে রান্নাবাড়ি। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। বাবা, জামাটা খোল, গেঞ্জিটা খুলে ফেল গরমের মধ্যে, আর একটু চালা ওইটা। আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। বাড়িতে মিস্ত্রি কাজে নেমেছিল, এবার ওদেরকে 14বার করে যাচ্ছি, গিয়ে দেখছি এইটা দাও ওটা দাও, তারপরে কি বলে এই চা করে দাও, জল লাগবে, এই লাগবে সেই লাগবে, ছেঁড়া কাপড়, অতিষ্ঠ হয়ে গেছি। এদিকে ঘরে রান্না, আজকে কি রান্না করেছি জানো, মানে কি বলবো, একবেলার জন্য ওইবেলা ঘুগনি টুগনি করবো। খিচুড়ি করেছি, পাঁপড় ভেজেছি, আর আলু ভেজেছি। আজকে এই রান্না, আজকে এই খিচুড়ি খাওয়া হয়ে গেছে। ব্যাস, রাতের জন্য নেই, শুধু এবেলার জন্যই। কি করব, ডালে চালে সব দিয়ে করে নিয়েছি, কারণ ওদের ওখানে 14বার করে যেতে হচ্ছে, 14বার করে এটা দাও ওটা দাও। সামান্য একটা কাজ করবে, মাথা খারাপ করে দিচ্ছে। এই কিছুক্ষণ হলো, মানে 10 মিনিটও হয়নি, এই গেল, ওরাও গেল, তারপরে আমরা খেলাম। এদিকে রান্না করব না এদিকে ওদিকে যাব, এই জন্য ঘরে একটা ব্যাটা ছেলে থাকা দরকার। আমার বর থাকতে পারছে না, কাজে যাবে, কাজ না করলেও হবে না। কি করব, বাধ্যতামূলক, ওইখানেও দেখছি এখানেও দেখছি, আর আমার ছেলেকে দিয়ে তো কিছু হবেও না। ওই জন্য যাই হোক, হয়েছে, কাজটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু আজ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই ছেঁড়ার কাপড় দাও, এই ঝুল ঝাড়ু দাও, বালতি করে জল দাও, খাবার জল দাও, চা বিস্কুট দাও, একটার পর একটা। ওরে ভগবান, ওদের তো লাগে, এগুলো না করলে হয় না। তারপর সব দিলাম হলো, এদিকে আবার এসে ওই রান্না। ওই জন্য আজকে কোনো কিচ্ছু করিনি, আর আমার ভালোই লাগছে না। আর তার মধ্যে দ্বিতীয়ত ছেলে পরীক্ষা। বাবা তোকে বলেছি গেঞ্জিটা ছাড়তে। দ্বিতীয়ত ছেলে তো কিচ্ছু, মানে কোনো একটা অঙ্ক করে যায়নি আজ পরীক্ষা দিতে। 2 দিন হয়ে গেল, মাথার যন্ত্রণা, একটা অঙ্ক নিয়ে বসেনি। কিন্তু ও যখন পরীক্ষা, আমি তো জানি অর্ধেক মনে পরীক্ষা দিয়ে মনে চলে আসবে মাথার যন্ত্রণাতে। ঠাকুরের দয়ায় না, যখন বেরোলো দেখি হাসতে হাসতে বেরোচ্ছে। কি বলছে, অঙ্ক কোশ্চেন খুব সহজ হয়েছে, পুরো সহজ হয়েছে। বলছে আমি 35 নাম্বার পুরো করেছি একদম। আর তাহলে 35টা করেছি, সেটা আলাদা। হ্যাঁ, ওটা ওটা পুরোটা, আর 5 নাম্বার, আর টাইম ছিল না তখন, ওই জন্য 5 নাম্বারটা ওটা আন্দাজে করে এসছে। কোনো টাইম থাকলে অঙ্ক করতে, আর অঙ্ক করতে তো সময় লাগে, করে যেটা হবে অ্যান্সার, তারপরে সেখানে তো টিকটা মারবে। অঙ্ক তো করতে লাগে, না করে তো ফট করে আন্দাজে করা যায় না। এবার অনেকে আন্দাজে ঢিল মেরে দিচ্ছে, যা হয়ে যাচ্ছে হচ্ছে, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। আর আমার ছেলে কোশ্চেন পেপারের মধ্যে তোমাদের দেখালে ভালো হতো, কোশ্চেন পেপারটা কোথায় রেখেছিস?
কোশ্চেন পেপারের মধ্যে পিছনের পেজগুলোতে পুরো অঙ্ক করে ভরিয়ে দিয়েছে, এত অঙ্ক করেছে কোশ্চেন পেপারের মধ্যে। তারপরে এখন যাই হোক, এক একজন তো কিছুই করেনি, কোনো অঙ্কই করেনি, এমনি খালি সব টিক মার্ক দিয়ে দিয়ে মানে গোল করে 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 চলে আসছে, কোনো অঙ্কই করেনি। তাই ছেলে বললো মা এক একজন অঙ্কই করেনি। হ্যাঁ, যে তারা পারবে হয়তো, তাই জন্য তুই তো আর পারবি না, ওই জন্য তুই অঙ্ক করে করে বসাচ্ছিস। ঠিক আছে, ঠাকুরের দয় বলতে নেই, কিছু না করে গিয়ে অঙ্ক পরীক্ষাটা দিয়েছে, মোটামুটি ঠিকই আছে। যদিও এটা পাস করে যাবে অঙ্কতে, মানে খুব একটা ভালো না হলেও পাস করে যাবে। আমি তো ভেবেছিলাম অঙ্কতে মানে আর করতেই পারবে না, কেন বসেই নি অঙ্ক নিয়ে, এতদিন ধরে বসেই নি, যতদিন ধরে বাংলা পরীক্ষা আরম্ভ হয়েছে তার আগে থেকে অঙ্ক নিয়ে বসেই নি। ওই স্যারের কাছে যা করে আসতে ব্যাস, তাহলে সে কী করে হয়। যাই হোক, বলছে হয়েছে ঠাকুরের দয়া। এখন বলছে মাথা ব্যথাটা একটুখানি কম কম। আমি বাবা সব মনে হয়েছে তোর অঙ্কর জন্য, তুই তো অঙ্ক তো সহ্য করতে পারিস না অতটা। আমার মনে অঙ্কের টেনশানে মনে তোর মাথার মনে যন্ত্রণা আরম্ভ হয়েছে। এখন আমি বলছিলাম দেখ পরীক্ষাটা দিয়ায়, তারপর দেখবি এখানে তোর মাথার যন্ত্রণাটা কমে যাবে। ঠিক তাই বলছে, না মা এখন একটু মাথার যন্ত্রণাটা কম আছে। আমি দেখেছিস সব অঙ্কর জন্য এগুলো তোর হয়েছে বাবা, তাও শান্তি। অঙ্কর জন্য হোক আর বিজ্ঞানের জন্যই হোক, মাথা ব্যথাটা যে একটু কমেছে এটাই শান্তি। এরপরে সোমবার দিন আছে একটা পরীক্ষা, অনেকের সব শেষ হয়ে গেছে পরীক্ষা, কারোর আগের দিন শেষ হয়ে গেছে, কারোর আজকে শেষ হয়ে গেল, কিন্তু আমার ছেলেদের পুরো লাস্ট 22 তারিখে পুরো শেষ। 22 তারিখে বায়োলজি আছে, বায়োলজি তোর কোনো ব্যাপার না, ও বায়োলজি নিয়ে ওর চিন্তাই করতে হবে না। তাহলে হেসে ঘুমা, আজকে কিচ্ছু করতে হবে না, কালকে থেকে আবার পড়বি। কালকে কী বার? শনিবার রোববার 2 দিন, ও কোনো দরকারই পড়ে না ওর এতদিন। বায়োলজিতে বেকার ছুটি, কালকে যদি পরীক্ষা হতো ওর মনে হয়ে যেত, ও কালকেই দিয়ে আসতো। যাই হোক, ওই সোমবার বায়োলজি হবে, ব্যাস, আর কোনো কাজ নেই এখন। হ্যাঁ, আর রাত্রেবেলা ঘুগনি করবো, মটর সব ভিজিয়ে দিয়েছি, বললাম না এই বেলা কোনো রকমে খেয়েছি ডালে চালে দিয়ে, আর নিতে পারছি না। একটা তো মানুষ 14 বার করে ছাদে উঠছি নামছি, এদিকে রান্না, কোন দিকে যাব আমি? ওই জন্য যা পেরেছি করেছি, ব্যাস। খাওয়াও হয়ে গেছে আমাদের, আর তোমাদের সঙ্গে আজকে কিচ্ছু শেয়ার করতে পারছি না, মিস্ত্রিদের সঙ্গে থাকতে হচ্ছে। ঠিক আছে, আবার আসবে বিকালে, এখন একটু শোবো, আর পাচ্ছি না। সারা রাত কালকে ছেলেটা ঘুমোতে পারিনি, মাঝরাত্রে উঠে আছে যন্ত্রণায়, আমারও ঘুম হচ্ছে না ঠিক মতন, ছেলেটার টেনশানে। ঠিক আছে, কালকে বলছি আবার বিকেলবেলা আসবো। ঠিক আছে, এখন রাখছি, আবার বিকেলবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই উঠলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে, উঠে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে আজকে মারাত্মক লেভেলে গরম পড়েছে, কী যে গরম, মানে ধারণার বাইরে। এই দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে উঠলো, ছেলে তো ডেকেই যাচ্ছে, মা ওঠো বলতে নেই, ঠাকুরের দায় ছেলের মাথার যন্ত্রণাটা একটু আগে থেকে কম আছে। আজও মন্দিরে চলে গেছে, হ্যাঁ, আজও মন্দিরে চলে গেছে। ব্রাদার আমার একটুখানি ঠাকুরকে প্রণাম করে আসি, তারপরে এসে তারপর বায়োলজি নিয়ে বসবো। ওই গেছে গিয়ে মন্দিরে, তাড়াতাড়ি যাবি আর আসবি। উফ, কি গরম পড়েছে আজকে, কি গরম পড়েছে। আবার ছাদে গেলাম, ওইটা করেছে, ওটার মধ্যে আবার বলেছে প্লাস্টিক দিয়ে রাখতে, যদি রাত্রেবেলা কোনো বৃষ্টি আসে, আজকে জল না রাখাতেই বলেছে। ওটা আজকে পুরো রাত এমনি থাকবে, কালকে বলেছে জল দিতে, ওইটার মধ্যে আবার প্লাস্টিক চাপা দিয়ে দিতে হবে। এখন কটা বাজে? 7টার মতন বাজে, 7:30 বাজতে জল আসবে। আমি এখন রাত্রেবেলা কী করে ঘুগনি টুগনিগুলো করবো, কী যে গরম, মানে ধারণার বাইরে, কী যে গরম। দেখি আসুক, আমি জিজ্ঞেস করি কী খাবে। উফ মা, আমার দ্বারা হচ্ছে না এই রাত্রেবেলা এত গরমের মধ্যে করা। শুধু ঘুগনি করলে হবে? রুটি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ভালো লাগছে না আমার আর। উফ, মারাত্মক লেভেলে গরম লাগছে, মারাত্মক লেভেলের। তাই বলো, খাটের নিচেটা আমি কী দেখছি কে জানে, বুঝলেন? আর এখন কোনো কাজ নেই, আরে হাই উঠছে, পুরো এনার্জি লস হয়ে গেছে শরীরে, একদম আর এনার্জি নেই।
তার মধ্যে এই যা গরম, উফ, মাথা পাগলা করে দেওয়ার মতন গরম পড়েছে। ঠিক আছে, পরে আবার আসছি, জল টল আসুক, আবার জল টলগুলো ভরতে হবে। ঠিক আছে, এই দেখো আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে ছেলেটা একটু খেতে চেয়েছে, সত্যি কথা ও কোনোদিনও মানে কোনোদিন বলতে কি ভুল কথা, মানে ও তো খাই না এখন বাইরের জিনিস, খুব কম খায়। তা আজকে বললো বাবা একটুখানি একটা নতুন দোকান খুলেছে, একটু বিরিয়ানি এনে দেবে। হ্যাঁ, আজকে এখন মাথার যন্ত্রণাটা ঠাকুরের দয়ায় কম আছে, ঠাকুরকে অনেক ডেকেছি, এখন বলছে বিরিয়ানি এনে দেবে একটু। খাই না ছেলেটা, ওর বাবা সঙ্গে সঙ্গে গেল, গিয়ে বিরিয়ানি, ছেলে বলেছে বিরিয়ানি, বিরিয়ানির সঙ্গে আবার চিকেন চাপও নিয়ে এসছে ওর বাবা ছেলের জন্য, খেতে চেয়েছে। এই দেখো কি কি এনে দিয়েছে, দেখো এই দেখো বাবা খোল, এই যে চিকেন চাপ, এটা পুরো একটা লেগ পিস দিয়েছে তাই না বাবা? হ্যাঁ। এই যে চিকেন চাপ, আর তার সাথে বিরিয়ানি, বিরিয়ানিটা ঢাল থালার মধ্যে। মানে ছেলেটা মানে খাই না এখন, আজকেই বলছে, বলে বাবা একটু এনে দেবে। থালাটা ওর মধ্যে চাপা দিয়ে দে, থালাটা ওর মধ্যে চাপা দিয়ে দে, থালাটা উপর কর। হ্যাঁ, এই দেখো, ও থাক, ওটা ভাঙবেই, হাসারা পড়ে যাবে না হলে নিচে, থাক দে, থাক থাক, সরিয়ে দে। এই দেখো এখানেও লেগ পিস দিয়েছে বাবা, এখানেও লেগ পিস, এখানেও লেগ পিস, এখানেও লেগ পিস দিয়েছে। হ্যাঁ, এই যে একটা বিশাল বড় সাইড একটা আলু দিয়েছে, ধামসা আলু একখানা দিয়েছে, এই যে লেগ পিস, ডিম, আর তার সাথে বিরিয়ানি। আলুটা কিন্তু অন্য জায়গায় ছোটটা, এখানে বিশাল বড় একটা আলু দিয়েছে। হ্যাঁ, আর এই যে সঙ্গে লেগ পিস দিয়ে চিকেন চাপ। রাইসের কোয়ান্টিটিও ঠিকঠাকই আছে। ঠিক আছে, এই যে এই হ্যাঁ। হয়েছে ওই বাবা এখানে তো দেখি বিরিয়ানির মাংস হিসেবে লেগ পিসই দিয়েছে। আমি তো বলেছি ওই যে ওই কি বলে ওই চাপ তো, চাপও লেগ পিস, হ্যাঁ, হ্যাঁ, মাংসটাও হ্যাঁ। লেগ পিস। বিরিয়ানির মধ্যে যে মাংসটা সেটাও লেগ পিস দিয়েছে। জানি তো। ছেলেটা মানে অনেক দিন বাদে খাচ্ছে, অনেক দিন বাদে। একটা চামচ দিয়ে দেবো না, চামচ একটু শর্ট করে কেটে পেঁয়াজ কেটে দাও না। পেঁয়াজ দেবো একটু, হ্যাঁ। দাঁড়ান দিচ্ছি, একটু কথা বলে নি দিচ্ছি, চামচটা নিয়ে আয়, আমি যাচ্ছি। এবার এই হয়েছে, এখন খাচ্ছে, আমি যে খাক, একদম খায় না আমার ছেলে, একদমই খায় না বাইরের জিনিস, আমি যা ঘরে করে দিই তাই খাই। আজকে বললো, তাহলে আর সঙ্গে সঙ্গে বাবা বলে খাবি, বলছে হ্যাঁ। এবার দিদিকে ফোন করেছে, দিদিকে ফোন করেছে, দিদি তো এসব খেতে পাচ্ছে না। ওই দিদি ওখানে একদম খাওয়ার, মানে আমার দিদির মেয়ে যেখানে থাকে হায়দ্রাবাদ, একদম খাওয়া ভালো না ওখানে। প্রতিদিন মানে বলে প্রতিদিন মাসি ডাল ডাল ডাল, কচু, এই ঢ্যাঁড়স, এইসব যেগুলো পছন্দই করে না, বলে আমি খেতেই পাচ্ছি না। তাই এখন ফোন করলো, বলে হ্যাঁ ভাই তুই আমাকে ফেলে খেয়ে নে। আমাকে তো শোনাবি এম করে বলছে, কষ্টও লাগে। বলে আমি বাড়ি যাব, সামনের সপ্তাহে আসবে, সামনের সপ্তাহে আসবে, এসে বলছে আমি আগে ফুচকা খাবো, কিছু ফুচকা খেয়ে তারপরে বাড়িতে ঢুকবো। না সেদিন রাত্রেবেলা ও স্টেশনে নেবে, বলছে ফুচকা খাবে আগে, ফুচকা খেয়ে তারপরে ও বাড়িতে ঢুকবে। এম করছে, বলে ফুচকার জন্য প্রাণ কেঁদে ফেলছে, নাহলে এতদিনে বাড়িতে কতবার খায়। বলছে আমি গিয়ে খালি খাবো। আমি যে হ্যাঁ তুই অনেক কিছু খাবি, ওরকম বলে, কিন্তু ও খেতে পারে না। যাই হোক, খারাপ লাগলো মেয়েটার জন্য, কিছু খেতে পাচ্ছে না তো, সেই রাত্রেবেলা ডাল আর ভাত খাচ্ছে। বলে কে খাবে, কচুর ঝোল, কচুর ঝোল দিয়েছে, কচুর ঝোল খাওয়া যায়? একদম খাওয়া যায় না, যেগুলো মেয়েটা খাইই নাই সব। ওখানে সব ভালো, কিন্তু খাওয়া যেখানে থাকে একদম খাওয়া ভালো হচ্ছে না। এনেছিস সামচি? ঠিক আছে, যাই ছেলেটাকে একটু পেঁয়াজ কেটে দিই, পেঁয়াজ খেতে চাইছে। ঠিক আছে, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই চলে আসলাম, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখতে তো বলে ছেলে বিরিয়ানি খেলো, অনেক দিন ধরে মানে খাই না আর কি, ওইসব জিনিসপত্র এখন দিই না ওকে। আজকে হঠাৎ বললো, বলে বাবা একটু বিরিয়ানি খাবো, ও বাবাকে নিয়ে আসলো, বিরিয়ানির কথা বলেছে, বাবার সঙ্গে চিকেন চাপও নিয়ে এসছে। যাই হোক ও খেলো, আমরা রুটি খেলাম, আজকে আর ঘুগনি করিনি। আমার শরীর এতটাই খারাপ, আমার এতটাই গরম লাগছিল, এই যে আমি ঘুগনি মটর সব ভিজিয়ে এই যে রেখে দিয়েছি। আজকে আর ঘুগনি মুগনি করিনি, কালকে সকালবেলা এটা করে রেখে দেবো, কালকে করে রেখে দিলে আমার রাত্রেবেলা তো চাপ পড়ে না। যাই হোক, রুটি করেছি, তরকারি করেছি, আমরা সবাই রাত্রেবেলা ওই খেয়ে নিলাম। আর আর ঘুগনি টুগনি করিনি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, নিতে পারছিলাম না,
মানে কি বলবো, এই রুটি করা আর তরকারি করা তাতেও কত কষ্ট। উফ, ঠিক আছে, আর এখন মোটামুটি কিছুই নেই। আর যেটা ভেবেছিলাম ছেলের পরীক্ষা মানে আজ কিচ্ছু ভালো হবে না, কিন্তু খুবই ভালো হয়েছে। ও বললো বলে মা যেটুকুনি দিয়েছি আমি জানি এগুলি হবে। বাদ বাকি 5 নাম্বার সময়ের জন্য অঙ্কগুলো করে করে করছে, তো সময়ের জন্য আর ইয়ে করতে পারিনি, ওগুলো আন্দাজে গোল করে এসছে, এখন ওটা জানি না। যাই হোক, যেটা নিয়ে ভয় হয়েছিল সেটা ঠিকই আছে। এরপরে শুধু বায়োলজি নিয়ে চিন্তা করে না। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, বাই বাই।